রজব মাসে মেরাজ হইছে, এই যে আজকে 27 রাতে, এর কোনো ভিত্তি নেই। এরপরে আজকে রাতে আপনারা নামাজ পড়ছেন নি? কয় রাকাত? হ্যাঁ, এসা তো পড়ছেন, আর পড়ছেন নি কিছু? 12 রাকাত পড়েন নাই? আচ্ছা আচ্ছা। শবে মেরাজের কোনো নামাজ নেই, শবে মেরাজের কোনো রোজা নেই, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজা নেই, কিচ্ছু নাই। মানে এই যে বললাম না, সহজটা একটু কঠিন বানাইবেন এখন, যে না এটা তো কিছু একটা দরকার। মানে কি দরকার আপনার? দরকার মানে ওই যে কিছু টাকা টুকা তুইলা জিলাপি খাবেন, এই তো। এটা করবেন না। আজকে মেরাজ, এর কোন সহি নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছে, এই কথা তো সত্য। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, লম্বা হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন। এগুলো তো সত্য কথা। মেরাজ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে গিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এটাও বুখারীর বর্ণনা আছে, মুসলিমের বর্ণনা। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, বুখারী শরীফের 349 349 নম্বর হাদিস। মুসা নবী কয় কি আনছেন? তো এই কথাগুলো আলোচনা করতে পারেন না। মানে দেখবেন সুন্দর সুন্দর কথাগুলো থুইয়া এমন এমন কথাগুলো মেরাজের রাত্রে আমরা শুনতে চাই, যেগুলো শুনলে না। যেমন আপনারা এরকম শুনছেন কিনা 27 বছরের একটা ঘটনা। হ্যাঁ, এক বেটা তার বিবিরে দেখছে যে মাছ কুটতেছে, মাছ খায় যে কইতেছে শুনছে। উনি গিয়ে গোসল করছে, গোসল করার পর ডুব দিয়ে দেখে উনি মেয়ে হয়ে গেছে। মেয়ে হওয়ার পর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর ওনার 3টা সন্তান, 3 মেয়ে হয়েছে, 2 ছেলে হয়েছে, মোট কয়জন? আবার উনি ডুব দিয়েছে, ডুব দেওয়ার পর আবার ছেলে হয়ে গেছে। আসার পর দেখে ওনার বিবি তখনও মাছ কুটতেছে। কি রে তুই মাছ কুটস? মানিক আমি তো মাছই কুটি। তুমি নাকি নবীর মেরাজরে অস্বীকার করছো শুনলাম। হ্যাঁ হ্যাঁ, 27 বছর আমি ঘর সংসার করে এলাম, তুই এখনো মাছই কুটস? এই ঘটনা আমি ক্যাসেটে শুনছি, অনেক জায়গায় শুনছি। এটা কোনো জাল কিতাবেও লেখা নাই।